নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান চলে গেল, যে মাসে আমরা আল্লাহর খুব কাছে ছিলাম। একটি বরকতময় মাস আমাদের জীবন থেকে চলে গেল। এ মাসে আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, কুরআন তিলাওয়াত করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আজ সেই পরিবেশটা আর নেই। ঘড়ির কাঁটা থেমে নেই, ক্যালেন্ডারের তারিখ চলে গেল অবিশ্বাস্য দ্রুততায়। কয়েকদিন আগেও এই শহর, এই গলি আর আমাদের এই ঘরগুলো এক অন্যরকম আলোয় উজ্জ্বল ছিল। রাত জেগে চোখের পানি ফেলা, সেহরির সেই শান্ত মুহূর্ত আর ইফতারের অপেক্ষায় থাকা তৃষ্ণার্ত মুখগুলো সবই এখন অতীত। রমজান মাস কেবল একটি মাস নয়, এটি ছিল পরিবর্তনের মাস। এটি ছিল মুমিনের হৃদয়ে ঈমানের চারাগাছ রোপণ করার সময়। কিন্তু আজ শাওয়ালের এই নতুন চাঁদ ওঠার সাথে সাথে আমাদের চারপাশের পরিবেশটা বদলে গেল। যে মসজিদে তিল ধারণের জায়গা ছিল না, সেখানে আজ কেবল কয়েকজনের দীর্ঘশ্বাস শোনা যায়। যে কোরআন তিলাওয়াত প্রতিদিন হতো, আজ তা তাকের উপর ধুলা জমতে শুরু করেছে। কেন এমন হয়? আমরা কেন রমজানে আল্লাহর খুব কাছে চলে যাই, আর ঈদ আসার সাথে সাথে আবার সেই অন্ধকার গহ্বরে হারিয়ে যায়? আজ আমরা আলোচনা করব রমজান পরবর্তী এই আধ্যাত্মিক সংকট নিয়ে। আমরা ফিরে তাকাবো সাহাবায়ে কেরামদের জীবনে। রমজান চলে যাওয়ার পর তারা কিভাবে নিজেদের ধরে রাখতেন। চলুন শুরু করা যাক। রমজান হলো ইবাদতের বসন্তকাল। এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আমরা অনুভব করি এক অদ্ভুত প্রশান্তি। আমাদের মনে হয় আমরা বদলে গেছি। আমরা মিথ্যা বলা ছেড়ে দেই, নামাজে একাগ্রতা ফিরে পাই, দান সদগায় আমাদের হাত উন্মুক্ত হয়। কিন্তু গভীরভাবে চিন্তা করুন, এই পরিবর্তন কি আল্লাহর জন্য ছিল, নাকি কেবল রমজানের পরিবেশের চাপে ছিল? মনোবিজ্ঞান এবং ইসলামী আধ্যাত্মিকতা বলে, মানুষ যখন কোনো বিশেষ পরিবেশে থাকে, তখন সে সেই পরিবেশের রঙে রঞ্জিত হয়। রমজানে পুরো সমাজ যখন ইবাদতে মগ্ন থাকে, তখন আমাদের মনও সেই দিকেই ধাবিত হয়। কিন্তু প্রকৃত পরীক্ষা শুরু হয় রমজান চলে যাওয়ার পর, যখন শয়তানকে মুক্ত করে দেওয়া হয়, যখন চারপাশের পরিবেশ আবার গুনাহের হাতছানিতে ভরে ওঠে। ঠিক তখনই বোঝা যায় কে আসলে আল্লাহর ইবাদত করছিল আর কে কেবল মাসের ইবাদত করছিল। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি বিখ্যাত ঘটনা আমাদের মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি বলেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু যে আল্লাহর ইবাদত করে, সেও জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। ঠিক তেমনি যে রমজানের ইবাদত করে, রমজান কিন্তু চলে গেল, কিন্তু যে রমজানের রবের ইবাদত করে, তিনি সব সময় আছেন। আপনি কি জানেন রমজান চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন হতো? তারা কি উৎসবে গা ভাসিয়ে দিতেন? ইতিহাস থেকে আমরা জানতে পারি, তাবে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম বছরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত পৌঁছাতে পারেন। আর রমজান চলে যাওয়ার পর বাকি 6 মাস তারা আল্লাহর কাছে কেবল একটি দোয়াই করতেন, হে আল্লাহ, আমাদের রমজানের আমলগুলো কবুল করে নিন। তাদের ভয় ছিল, প্রচন্ড ভয়। তারা জানতেন ইবাদত করা কঠিন নয়, কিন্তু সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল করানো অনেক কঠিন। তারা রমজানের শেষে আনন্দিত হতেন না এই ভেবে যে কষ্ট শেষ হয়েছে, বরং তারা শঙ্কিত থাকতেন এই ভেবে যে আমার রোজাগুলো কি কবুল হয়েছে, আমার রমজানের ইবাদতগুলো কি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আমার চোখের পানি কি আরশ পর্যন্ত পৌঁছেছে। এই দীর্ঘশ্বাস, এই ব্যাকুলতা আজ আমাদের মাঝে অনুপস্থিত। আমরা রমজান শেষ হওয়াকে মুক্তি হিসেবে দেখি, অথচ সালাফদের কাছে রমজান ছিল আধ্যাত্মিক রিচার্জের সময়। তারা সেই মাসের এনার্জি দিয়ে বাকি 11 মাস চলতেন। তাদের কাছে রমজানের পরিবেশ চলে গেলেও রমজানের শিক্ষা কখনো যেত না। কেন আমরা আমাদের রমজানের পর আবার সেই পুরনো পাপে ফিরে যাই? এর প্রধান কারণ হলো গাফিলতি। রমজানে আমরা যে উঁচু স্তরের ঈমান অর্জন করি, তা ধরে রাখার জন্য যে সাধনা প্রয়োজন, তা আমরা করি না। শয়তান যখন মুক্ত হয়, সে সরাসরি আপনার উপর হামলা করবে না। সে অত্যন্ত চালাক চতুর। সে প্রথমে আপনার নফল ইবাদতগুলো কেড়ে নেবে, এরপর সে আপনার সুন্নতগুলোতে অলসতা তৈরি করবে, সবশেষে সে আপনার ফরজ ইবাদতের উপর আঘাত হানবে। আপনি খেয়াল করে দেখবেন, রমজানের পর প্রথম যে জিনিসটি আমাদের থেকে হারিয়ে যায় তা হলো তাহাজ্জুদ। এরপর হারিয়ে যায় জামাতের নামাজ। তারপর ধীরে ধীরে আমাদের চোখে আবার অশ্লীলতা ফিরে আসে, কানে আবার বাদ্যযন্ত্রের সুর মিষ্টি লাগতে শুরু করে।
ইসলামী গবেষকরা বলেন, রমজান কবুল হওয়ার অন্যতম প্রধান লক্ষ্য হলো রমজানের পর মানুষের আমলের অবস্থা আগের চেয়ে ভালো হওয়া। যদি আপনি দেখেন রমজানের আগের চেয়ে আপনার অবস্থা খারাপ, তবে সতর্ক হন। হতে পারে আপনার রমজান কেবল ক্ষুধার উপবাস ছাড়া আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা থেকে প্রাপ্তি কেবল ক্ষুধা আর তৃষ্ণা। ভাই, আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা জানেন, তাই তিনি আমাদের জন্য রমজানের পরপরই রেখেছেন শাওয়ালের 6 রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরেরই রোজা রাখলো। কেন এই 6টি রোজা? এটি মূলত একটি কানেক্টিভিটি, রমজান এবং পরবর্তী 11 মাসের মধ্যে একটি সেতু। এটি আমাদের বার্তা দেয় যে ইবাদত শেষ হয়ে যায়নি। আল্লাহ কেবল রমজানের রব নয়, তিনি শাওয়ালেরও রব, তিনি জিলকদ এবং জিলহজেরও রব। রমজান চলে যাওয়া মানে আমাদের ইবাদতের দরজা বন্ধ হওয়া নয়, বরং এটি আমাদের জন্য একটি নতুন পরীক্ষার শুরু। রমজান আমাদের শিখিয়েছে যে আমরা চাইলে গুনাহ ছাড়া থাকতে পারি। রমজান আমাদের শিখিয়েছে যে আমরা চাইলে ফজর এবং ইশার নামাজ জামাতেও পড়তে পারি। আমাদের ভেতরে সেই সক্ষমতা আছে। রমজান পরবর্তী এই সময়ে আমাদের 3টি প্রধান কাজ করতে হবে। তওবা এবং ইস্তিগফার করতে হবে। রমজানে যে আমলগুলো কবুল হয়নি বা যে ত্রুটি হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে। অল্প আমলের ধারাবাহিকতাও রাখতে হবে। প্রতিদিন অন্তত 10টি আয়াত পড়তে হবে এবং অন্তত 2 রাকাত নফল নামাজ পড়া জরুরি। নেক আমলের পরিবেশ তৈরি করতে হবে। রমজানে যে খারাপ বন্ধুদের ত্যাগ করেছিলেন তাদের কাছে আর ফিরে যাওয়া যাবে না। তাদের কাছে না ফিরে যাওয়াই উত্তম। মনে রাখবেন, ঈমান একটি সজীব চারা গাছের মতো। রমজান ছিল এই গাছের জন্য বৃষ্টির মতো। বৃষ্টি চলে গেছে, এখন আপনার দায়িত্ব হলো এই গাছটিতে নিয়মিত পানি দেওয়া এবং পরিচর্যা করা, অন্যথায় এই গাছ শুকিয়ে মারা যাবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, রমজান আমাদের থেকে বিদায় নিলেও রমজানের শিক্ষা আর তাকওয়া যেন আমাদের হৃদয় থেকে বিদায় না নেয়। আমরা যেন কেবল রমজানি মুসলিম না হয়ে সত্যিকারের রব্বানি মুসলিম হতে পারি।